Hello friends, this is Sudipto and you are watching Awesome Time YouTube channel. Friends, অনেক সময় আমরা যখন লং রাইডে যাই তখন গুগল ম্যাপ অন করি না। যেমন আমার কাছে দেখতে পাচ্ছ কোনো মোবাইল মাউন্ট নেই, আমি গুগল ম্যাপ অন করে চলছি না। আর যখনই আমরা গুগল ম্যাপ ইউজ করি না তখনই হয় বিপত্তি। ঠিক এমনই বিপত্তি আমাদের সাথে ঘটেছিল পুরুলিয়া যাওয়ার সময়। আমরা বারবার করে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, যদিও অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি। গুগল ম্যাপ অন না করলেও রোড মার্কিংগুলো দেখেও চলা যায়, তো আমরা সেইভাবেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কী দেখাচ্ছে গুগলে? এই রাস্তাটা যাচ্ছে, আমার তো মনে হয় এটা বাঁকুড়ার দিকে যাচ্ছে নাকি? হ্যাঁ ওইদিকে, সেই বলছি এটা বাঁকুড়ার দিকে যাচ্ছে। এই বাঁকুড়া বলছে, এটা মেদিনীপুরের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল ঘুরিয়ে নে। হ্যাঁ আমরা ভুল করে এদিকে চলে এসেছি, তাহলে এটা বাঁ দিকে না হয়ে ডান দিকে যেতে হবে। সোজা গেলে বাঁকুড়া, এদিকে আরামবাগ মানে যেটা আমরা এসছি, আর এদিকে বিরাই মোড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা বাঁকুড়া যাচ্ছে। হ্যাঁ A few moments later. এদিকে চলো টার্ন। তো আমরা আবার ভুল করেছি, রাস্তা লেফট সাইডে যেতে হবে, আমরা সিধে চলে এসেছি। লেফট সাইডে চলে যাই। আসল কথা আমরা ওদিক থেকে এসেছিলাম, তো এইদিকে যাওয়ার পুরুলিয়া অ্যারো মার্ক এদিকে করা আছে, কিন্তু আমরা খেয়াল করিনি, আমরা এদিকে চলে এসেছি। আসল কথা কি, আমরা তো এদিকে পুরোপুরি নতুন, কোনো দিনও এদিকে আসিনি, তার জন্যে আমাদের একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার, তার মানে আমাদের এখনও 129 কিলোমিটার কভার করতে হবে। তো এখানে প্রচুর গরুর পাল, মাঝে মাঝে গরু ভেড়া প্রচুর, দেখেছো সিংগুলো দেখো খাড়া পুরো। আর এখানে দেখো গরুর পাল, দেখো পুরো পালে পালে গরু আসছে। রাস্তায় আমরা এরকম প্রচুর পাচ্ছি, গরুর পাল, ভেড়ার পাল। অবশেষে আমরা পাহাড়ের দেখা সত্যি পেলাম। এই তো একদম মনে হচ্ছে একদম কাছে চলে এসেছি পাহাড়ের, খুব সুন্দর লাগছে। এখানে বাঘমুন্ডি 18 কিলোমিটার বাকি আছে, এখানে মাইলস্টোনে দেখলাম। আর আমার রাইট হ্যান্ড সাইডে মানে ডান দিকে দেখো পুরো পাহাড়, বিউটিফুল। এখন 9:12 বাজে আর আমি জয়পুর জঙ্গলে ঢুকছি। এখান থেকে জয়পুর ফরেস্ট শুরু হয়ে গেল। এই যে জয়পুর কৃষক বাজার বাঁকুড়া, সামনে বনলতা রিসর্ট আছে, তোমরা সকলেই জানো। বনলতা একটা বিখ্যাত একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া থাকার সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর আমি বাড়ি থেকে বেরোবার আগে ট্রিপ মিটারটাকে 0 করে দিয়েছিলাম, আর এখন অলমোস্ট 113 কিলোমিটার, মানে 112 কিলোমিটার হয়ে খানিকটা গেছে। তো এখান থেকে আমার বাড়ি থেকে জয়পুর জঙ্গল 112 কিলোমিটার। আর আমাদের যে বন্ধুবান্ধবরা তারা সামনে এসে অপেক্ষা করছে আমার জন্যে। তো এখানে আমরা টিফিন করব, টিফিন করে আবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো দেখি এরা কোথায় আছে। এটা হলো বনলতা রিসর্ট। তো এই তো এখানে এসে সব দাঁড়িয়ে আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে নয়, ওই যেখানে আগের বার এসেছিল। আচ্ছা ঠিক আছে ওকে চল, ওকে। তো আমরা ঠিক করলাম যে সামনে গিয়ে একটা স্পট আছে জঙ্গলে, এই স্পটটায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার এখান থেকে রওনা দেবো পুরুলিয়ার উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, আর এখানে হরিণের দেখো ছবি আছে, মানে এখান দিয়ে হরিণ পাস করে, হরিণের একটা কাটিং লাগানো আছে আর্টিফিশিয়াল। সবুজের যত্ন নিন, পরিবেশ দূষণ রুখে দিন। বাহ, বেশ ভালো। এখানে এলে খুব মনটা একটা ভালো লাগে। আর এখন সবেমাত্র 9:15 বাজে আর আমরা জয়পুর জঙ্গলে ঢুকে পড়েছি। আমরা একটু আসতেই আসছি, স্লো আসছি, জায়গায় দাঁড়াচ্ছি, একটুখানি চা খাচ্ছি, তারপরে গল্প করছি, তারপরে আস্তে আস্তে আমরা এগোচ্ছি সামনের দিকে। আর প্রচণ্ড ঠান্ডা, রাস্তায় প্রচুর কুয়াশা পেয়েছি, তবে নর্থ বেঙ্গলের মতো কুয়াশা আমরা পাইনি, তবে কুয়াশাটা ভালোই, খারাপ না। তো চলো সামনে দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, ব্রেকফাস্টটা এখনো হয়নি।